শিলিগুড়িতে কটূক্তি ঘিরে একেবারে ধুন্ধুমার। কলেজ ছাত্রীদের হেনস্থার অভিযোগ। এই অবস্থা হয়েছে দেখুন, শিলিগুড়িতে কলেজ পড়ুয়াকে হেনস্থা দুই মহিলার, এরকমটাই অভিযোগ। প্রতিবাদ করলে পাহাড়ের 4 ছাত্রীকে কটূক্তির ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা দেখুন। চার ছাত্রীর সঙ্গে প্রতিবাদে সামিল অন্যরাও। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কোথাকার ঘটনা শিলিগুড়ির এবং কি হয়েছিল, সূত্রপাত কোথা থেকে? দেখো, শিলিগুড়ি পুরসভা 17 নম্বর ওয়ার্ড হাকিমপাড়ার ঘটনা, যেখানে একটি বহুতল আবাসন, সেই আবাসনেরই একেবারে গ্রাউন্ড ফ্লোরে ভাড়া নিয়েছিল পাহাড়ের 4 পড়ুয়া। এবং তারা শিলিগুড়ি কলেজে পড়াশোনা করতো, কেউ বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে আবাসন, তার 3য় তলের বাসিন্দা 2 মহিলা, তাদের সঙ্গে কিন্তু গোলমালের সূত্রপাত। যে এই কলেজ পড়ুয়াদের কোনো জানলা খোলা রাখা যাবে না, জানলা বন্ধ রাখতে হবে। এবং গতকাল সেই জানলার বাইরে থেকে পেরেক গেঁথে দেওয়া হয়, রীতিমতো কাঠ মিস্ত্রি ডেকে এনে। অভিযোগ ওঠে এই 2 মহিলার বিরুদ্ধে, এবং তাতে তারা আপত্তি জানালেই কিন্তু বাজে কথা বলা হয়, কটূক্তি করা হয়, তাদেরকে হেনস্থা করা হয়, এবং তার ভিডিও ভাইরাল হতেই কিন্তু উত্তেজনা ছড়ায়। পাহাড় থেকে সমতলে একটা বড় অংশ কিন্তু এর ঘটনা প্রতিবাদ করে, এবং গোটা বিষয়টি কানে আসে স্থানীয় কাউন্সিলর তথা শিলিগুড়ি 3 নম্বর পৌর চেয়ারপারসন মিলিশীল শর্মার কাছে। তিনিও ঘটনাটি গতকাল রাতে একবার অভিযুক্তরা কি বলছেন, অভিযুক্তদের কি দাবি পার্থ? কথা বলল অভিযোগ আজকে যখন ক্ষোভের মুখে তারা পড়েন, এবং তাদের যারা আন্দোলনকারী, তাদের একটাই দাবি ছিল প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, কেন এইভাবে হেনস্থা করা হলো বা কেন কটু কথা বলা হলো। কিন্তু প্রকাশ্যে তারা ক্ষমা চাইবেন না, এবং তাতেই কিন্তু আরো উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা চালাচ্ছে। এবং গোটা ঘটনা তদন্তে এসিপি পদমর্যাদা একজন পুলিশ অফিসারকে রাখা হয়েছে, এবং তিনি তদন্ত শুরু করেছে। এবং দুই পক্ষ এবং এই কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে কিন্তু গতকাল এফআইআর করা হয় গোটা ঘটনায়, যাতে শাস্তি পায় অভিযুক্তরা, সেই বিষয়ে দাবি জানিয়ে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিক থাপা। ঘটনার নিন্দা করেছেন স্থানীয় কাউন্সিলর মিলিশীল শর্মাও, যাতে এই ধরনের পরিস্থিতি যাতে কোনোভাবেই এর আগে কখনো হয়নি শিলিগুড়িতে, তার জন্য নতুন করে না হয়, সেই দাবি তিনি। পার্থ, তোমার কাছে আসবো, তবে তার আগে আরো একবার নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, 4 কলেজ পড়ুয়াকে হেনস্থা, প্রতিবাদ করলে পাহাড়ের 4 ছাত্রীকে কটূক্তি, এই অভিযোগ। আর কটূক্তির ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা। এটাই হচ্ছে হাকিমপাড়া শিলিগুড়ির। দেখুন ছবিটা। আর স্থানীয় কাউন্সিলরের কথা বলা হচ্ছিল, স্থানীয় কাউন্সিলর কি বলছেন দেখুন। এরা আমি কতজনকে ভাড়া দিয়েছে, ওরা বলেছে 4 জন। সেই 4 জনের জায়গা দেখা গেল অনেক ছেলেটেলেও আছে। আমি বললাম ভাই এটা তো শোভনীয় নয়, এখানে তো অনেকেরই অবজেকশন থাকতে পারে। বলে দিদি এটা আমি জানি না, ওরা আমাকে বলেনি, হয়তো বন্ধু বান্ধব হতে পারে এসেছে বা কিছু। ওদের হাতেও লাঠিটাঠি ছিল, মেয়েদের হাতে, মানে 2 তরফেই ওদের চলছিল, মানে হাতাহাতি এরকম কিছু না। তার মানে কি পার্থ, এই 4 পড়ুয়া ভাড়া নিয়েছিলেন, আরো অনেক পড়ুয়া থাকতেন এবং বিভিন্ন সময়ে যাতায়াত ছিল অন্যান্য পড়ুয়াদের? এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। যদিও এই কলেজ পড়ুয়া বা তাদের অভিভাবকদের যেটা দাবি, যে যারা যেহেতু আরও তাদের কলেজের যারা বন্ধুবান্ধব তারা মাঝে মধ্যে আসতেন, কিন্তু তারা তাদের সঙ্গে নিয়মিত থাকতেন না। 4 পড়ুয়ায় তারা এই বাড়িতে ভাড়া নিয়েছিলেন এবং 4 পড়ুয়া থাকতেন। এমনকি যার থেকে বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনিও কিন্তু একই কথা বলেছেন। মূলত কিন্তু যে এই যে গ্রাউন্ড ফ্লোরের যে মালিক, তার সঙ্গে কিন্তু বিবাদ চলছিল এই পরবর্তী 3য় তলার এই মহিলাদের, আর তারই যে প্রভাব এসে পড়ে এই কলেজ পড়ুয়াদের উপর, এবং তা নিয়ে গোলমালের সূত্রপাত। যদিও এখন পুলিশ পিকেট সেখানে বসানো হয়েছে, এবং 2 মহিলাকে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করে গোটা বিষয়টি জানতে চাইছে। এখন হেফাজতে নিয়ে পুলিশ গোটা বিষয়টি জানতে চাইছে। এসিপি কি বলছেন দেখুন। 2টো ব্যক্তি নিয়ে ঝামেলা হয়েছিল, একটা অভিযোগ অলরেডি জমা পড়েছে। আমরা ওই বিষয়টা নিয়ে অলরেডি মামলা রুজু করেছি শিলিগুড়ি থানায়, আর ওইটা একজন এসিপি পদমর্যাদার অফিসার তদন্ত করছেন।
শিলিগুড়িতে কটূক্তি ঘিরে একেবারে ধুন্ধুমার। কলেজ ছাত্রীদের হেনস্থার অভিযোগ। এই অবস্থা হয়েছে দেখুন শিলিগুড়িতে। কলেজ পড়ুয়াকে হেনস্থা দুই মহিলার, এরকমটাই অভিযোগ। প্রতিবাদ করলে পাহাড়ের 4 ছাত্রীকে কটূক্তির ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা দেখুন। চার ছাত্রীর সঙ্গে প্রতিবাদে সামিল অন্যরাও। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কোথাকার ঘটনা শিলিগুড়ির এবং কি হয়েছিল, সূত্রপাত কোথা থেকে? দেখো, এটা শিলিগুড়ি পুরসভার 17 নম্বর ওয়ার্ড হাকিমপাড়ার ঘটনা, যেখানে একটি বহুতল আবাসন, সেই আবাসনেরই একেবারে গ্রাউন্ড ফ্লোরে ভাড়া নিয়েছিল পাহাড়ের 4 পড়ুয়া। এবং তারা শিলিগুড়ি কলেজে পড়াশোনা করতো, কেউ বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে আবাসন, তার তৃতীয় তলের বাসিন্দা দুই মহিলা, তাদের সঙ্গে কিন্তু গোলমালের সূত্রপাত। যে এই কলেজ পড়ুয়াদের কোনো জানলা খোলা রাখা যাবে না, জানলা বন্ধ রাখতে হবে। এবং গতকাল সেই জানলার বাইরে থেকে পেরেক গেঁথে দেওয়া হয়, রীতিমতো কাঠমিস্ত্রি ডেকে এনে অভিযোগ ওঠে এই দুই মহিলার বিরুদ্ধে। এবং তাতে তারা আপত্তি জানালেই কিন্তু বাজে কথা বলা হয়, কটূক্তি করা হয়, তাদেরকে হেনস্থা করা হয়। এবং তার ভিডিও ভাইরাল হতেই কিন্তু উত্তেজনা ছড়ায়। পাহাড় থেকে সমতলে একটা বড় অংশ কিন্তু এর ঘটনা প্রতিবাদ করে এবং গোটা বিষয়টি কানে আসে স্থানীয় কাউন্সিলর তথা শিলিগুড়ি 3 নম্বর পৌর চেয়ারপারসন মিলিশীল শর্মার কাছে। তিনিও ঘটনাটি গতকাল রাতে একবার অভিযুক্তরা কি বলছেন, অভিযুক্তদের কি দাবি পার্থ? কথা বলল অভিযোগ আজকে যখন ক্ষোভের মুখে তারা পড়েন এবং তাদের যারা আন্দোলনকারী, তাদের একটাই দাবি ছিল প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কেন এইভাবে হেনস্থা করা হলো বা কেন কটু কথা বলা হলো, কিন্তু প্রকাশ্যে তারা ক্ষমা চাইবেন না। এবং তাতেই কিন্তু আরো উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা চালাচ্ছে। এবং গোটা ঘটনা তদন্তে এসিপি পদমর্যাদা একজন পুলিশ অফিসারকে রাখা হয়েছে এবং তিনি তদন্ত শুরু করেছে। এবং দুই পক্ষ এবং এই কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে কিন্তু গতকাল এফআইআর করা হয়। গোটা ঘটনায় যাতে শাস্তি পায় অভিযুক্তরা, সেই বিষয়ে দাবি জানিয়ে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। ঘটনার নিন্দা করেছেন স্থানীয় কাউন্সিলর মিলিশীল শর্মা। যাতে এই ধরনের পরিস্থিতি যাতে কোনোভাবেই এর আগে কখনো হয়নি শিলিগুড়িতে, তার জন্য নতুন করে না হয়, সেই দাবি তিনি। পার্থ, তোমার কাছে আসবো, তবে তার আগে আরো একবার নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, 4 কলেজ পড়ুয়াকে হেনস্থা, প্রতিবাদ করলে পাহাড়ের 4 ছাত্রীকে কটূক্তি, এই অভিযোগ। আর কটূক্তির ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা। এটাই হচ্ছে হাকিমপাড়া শিলিগুড়ির। দেখুন ছবিটা। আর স্থানীয় কাউন্সিলরের কথা বলা হচ্ছিল, স্থানীয় কাউন্সিলর কি বলছেন দেখুন। এরা আমি কতজনকে ভাড়া দিয়েছে, ওরা বলেছে 4 জন। সেই 4 জনের জায়গা দেখা গেল অনেক ছেলেটেলেও আছে। আমি বললাম ভাই এটা তো শোভনীয় নয়, এখানে তো অনেকেরই অবজেকশন থাকতে পারে। বলে দিদি এটা আমি জানি না, ওরা আমাকে বলেনি, হয়তো বন্ধু বান্ধব হতে পারে এসেছে বা কিছু। ওদের হাতেও লাঠিটাঠি ছিল, মেয়েদের হাতে, মানে দুই তরফেই ওদের চলছিল, মানে হাতাহাতি এরকম কিছু। না, তার মানে কি পার্থ, এই 4 পড়ুয়া ভাড়া নিয়েছিলেন, আরো অনেক পড়ুয়া থাকতেন এবং বিভিন্ন সময়ে যাতায়াত ছিল অন্যান্য পড়ুয়াদের? এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। যদিও এই কলেজ পড়ুয়া বা তাদের অভিভাবকদের যেটা দাবি, যে যারা যেহেতু আরও তাদের কলেজে যারা বন্ধুবান্ধব তারা মাঝে মধ্যে আসতেন, কিন্তু তারা তাদের সঙ্গে নিয়মিত থাকতেন না। 4 পড়ুয়ায় তারা এই বাড়িতে ভাড়া নিয়েছিলেন এবং 4 পড়ুয়া থাকতেন। এমনকি যার থেকে বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনিও কিন্তু একই কথা বলেছেন। মূলত কিন্তু যে এই যে গ্রাউন্ড ফ্লোরের যে মালিক, তার সঙ্গে কিন্তু বিবাদ চলছিল এই পরবর্তী 3য় তলার এই মহিলাদের। আর তারই যে প্রভাব এসে পড়ে এই কলেজ পড়ুয়াদের উপর এবং তা নিয়ে গোলমালের সূত্রপাত। যদিও এখন পুলিশ পিকেট সেখানে বসানো হয়েছে এবং 2 মহিলাকে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করে গোটা বিষয়টি জানতে চাইছে। এখন হেফাজতে নিয়ে পুলিশ গোটা বিষয়টি জানতে চাইছে। এসিপি কি বলছেন দেখুন। দুটো ব্যক্তি নিয়ে ঝামেলা হয়েছিল, একটা অভিযোগ অলরেডি জমা পড়েছে। আমরা ওই বিষয়টা নিয়ে অলরেডি মামলা রুজু করেছি শিলিগুড়ি থানায়। আর ওইটা একজন এসিপি পদমর্যাদার অফিসার তদন্ত করছেন।